প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 61 অঙ্ক নং 3। এই 3-এর এই অঙ্কটি হচ্ছে তোমার গাণিতিক বাক্যের অঙ্ক। এই গাণিতিক বাক্যের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি। বাম থেকে ডান দিকে হিসাব, অর্থাৎ আগে বামের অঙ্ক করি, তারপর করতে করতে ডান দিকে যাই। যদি কোনো গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ বা গুণ ভাগ উভয়ই থাকে, তবে প্রথমে আমরা কি করব? গুণ অথবা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হবে। গুণ এবং ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হবে। হ্যাঁ, এবং যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর আগে হিসাব করতে হবে। তবে আমরা কিন্তু সাধারণভাবে বলছি কি, বাম দিকের থেকে হিসাবটা করতে হয়। আর যদি গুণ এবং ভাগ থাকে তাহলে গুণ এবং ভাগ করতে হবে, কিন্তু গুণ ভাগের ভিতরে যেটা বাম দিকে থাকে ওইটাকে করতে পারছে। এই অঙ্কটার ভিতরে কিন্তু বিয়োগ আর গুণ আছে, তাহলে আমরা কোনটা করব? সাধারণভাবে তো আমরা বাম দিকের থেকে করি, কিন্তু গুণ আর ভাগে আর বিয়োগ আর গুণের ভিতরে, অর্থাৎ যেটা পাওয়ার বেশি ওইটা আগে করব। পাওয়ার যদি সমান সমান হয়, যদি পাওয়ার দুইটার সমান হয় তখন আমরা কি করব? যেটা বামে আছে ওইটার আগে পাওয়ার করব। আচ্ছা ঠিক আছে, এখানে বিয়োগ আছে আর কি আছে? গুণ চিহ্ন আছে। তাইলে তো আমরা বাম থেকে করব না, কি ডানেটাকে করব। তো ডানেটা যদি আমরা করতে হয় আগে আমরা কি করব? এই বাম পাশেরটা বাম থেকে আগে করে যাব। সো বিয়োগ, এখন কি করব? 4 5 কত? 20, 20-এর শূন্য, হাতে আছে 2, হাতে আছে 2, এরপর 4 2 কত? 8, আর 2 কত? 10, 10-এর শূন্য, হাতে আছে কত? 1, আর কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 1 নেমে যাবে, তাহলে আমরা কত পাইলাম? 100। এখন কি করব? এখনই বামের 200 থেকে 100 আমরা বিয়োগ করব। আচ্ছা চলো তাহলে আমরা বিয়োগ করি। তাহলে এখানে 0 থেকে যদি 0 চলে যায় কত? 0, 0 থেকে 0 চলে গেলে 0, 1-এর থেকে 1, 2 থেকে 1 চলে গেলে কত? 1, তাহলে আমরা কত পেলাম? 100। তাহলে আমাদের উত্তর হলো কত? উত্তর হলো 100। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা এরকম গাণিতিক বাক্য যদি থাকে তাহলে তোমরা কি করবে? সাধারণত প্রথমে চিন্তা করবে বাম থেকে, এই বাম দিকের থেকে করা যায় কি না। যদি দেখো যে গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের সমস্যা আছে, তাহলে যোগ বিয়োগ যদি বাম পাশে থাকে আর গুণ ভাগ যদি ডান পাশে থাকে তখন ডান পাশে আগে করবা, কিন্তু গুণ এবং ভাগের ভিতরে যেটা বামে ওইটা আগে করতে হবে। যদি বন্ধনী থাকে বন্ধনী আগে করতে হবে, কিন্তু শুধু যোগ থাকলে বা বিয়োগ থাকলে বাম থেকে হবে। কিন্তু গুণ ভাগ থাকলেও যেটা গুণ ভাগের ভিতরে যেটা বাম পাশে থাকে ওইটা আগে করতে হবে। অর্থাৎ এই অঙ্কের নিয়ম হয়েছে বাম দিকে থেকে করতে হবে। যদি যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা থাকে তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা থাকলে ভাগ এবং গুণের মধ্যে যেটা বামে ওইটা আগে করতে হবে, তারপরে এরপরে ডানটা করতে হবে, তারপরে বাম দিকে থেকে করতে হবে। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক, শেয়ার, কমেন্টস করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।